আমরা 50তম BCS এর আরও নতুন একটি গণিত শিখব। আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে লামিয়া একটি শ্রেণীর সামনে থেকে নবম এবং পিছন থেকে 36তম হলে শ্রেণীতে শিক্ষার্থী কতজন। এই গণিতটিও খুবই সহজ, কিন্তু বুঝতে হবে। এখন যদি সামনে থেকে 9 নম্বর এবং পেছন থেকে 36 নম্বর হয়, তাহলে মোট শিক্ষার্থী বাইর করার একটা সূত্র আছে, সেই সূত্রটি আমরা এখন দেখব। এই টাইপের যে গণিতগুলো থাকবে সবগুলো এক সূত্রে হবে। তাহলে মোট শিক্ষার্থী সমান সমান মোট শিক্ষার্থী সমান সমান একটা সূত্রটি হলো সামনের থেকে অবস্থান, সামনের অবস্থান সংক্ষেপে লিখলাম সামনের অবস্থান, মানে সামনের থেকে অবস্থান প্লাস পিছনের অবস্থান -1, পিছনের অবস্থান -1। ক্লিয়ার? মোট শিক্ষার্থী সমান সমান সামনের অবস্থান প্লাস পিছনের অবস্থান -1, মানে সামনের অবস্থান এবং পিছনের অবস্থান যোগ করে 1 বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে সেটা আমরা পরবর্তীতে বুঝিয়ে দেবো। এই গণিতটাকে করে নেই, করার শেষে বুঝিয়ে দেবো কেন বিয়োগ করতে হবে। এখন আমরা মান বসাই। তাহলে সামনের থেকে অবস্থান কত বলছে? নবম, মানে 9। তাহলে 9 প্লাস পিছনের অবস্থান কত বলছে? 36 মাইনাস কি হবে? -1। তাহলে 36 এবং 9 যোগ করলে কত হয়? 45। 36 আর 9 যোগ করলে হয় 45 -1। ক্লিয়ার? এখন যে -1 করা হয়, তাহলে 45 থেকে একবার দিলে কত হয়? 44। তাই হলো 44। ক্লিয়ার তো? খুবই সহজ, কিন্তু বুঝতে হবে। এখন আমরা দেখব সূত্রে কেন -1 হলো, সামনের অবস্থান প্লাস পিছনের অবস্থান -1 কেন হলো। এখন আমরা খুবই সহজ একটা উদাহরণ দিয়ে বুঝবো যে -1 কেন হলো। দেখেন, মনে করি যে একটা শ্রেণীতে 6 জন স্টুডেন্ট আছে। তাহলে প্রথম জন স্টুডেন্ট, দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ জন, পঞ্চম জন, ষষ্ঠ জন, এই 6 জন স্টুডেন্ট আছে। এখন আমরা এই 3 নম্বরে যে স্টুডেন্টকে আছে, এই স্টুডেন্টকে যদি আমরা কেন্দ্র করে বলি যে সামনে থেকে অবস্থান 3 এবং পেছন থেকে অবস্থান দিল কত? 1 2 3 4। পেছন দিক থেকে অবস্থান হলো 4, সামনের দিক থেকে 3, পেছন দিক থেকে 4। তাহলে দেখেন, যখন আমরা সামনের দিক থেকে 3 বলছি, আবার পেছন দিক থেকে বলছি 4, তার মানে এই 3কে কয়বার গণনা করা হচ্ছে? 2 বার না? সামনের দিক থেকেও একে গুনছে এবং পেছন দিক থেকেও একে গুনছে, 2 বার গণনা করছে। 2 বার গণনা করলে কি বেশি হয়ে গেল না? একজনকে 2 বার গণনা করা হলো, এ কারণেই আমরা 1 বিয়োগ করছি। মূলত কারণ হলো এটাই। ক্লিয়ার? তাহলে আমরা যদি বলি যে কোনো শ্রেণীতে সামনের দিক থেকে, মানে কোনো একজন ব্যক্তির, বা মনে করেন যে কামালের অবস্থান সামনের দিক থেকে 17তম এবং পেছনের দিক থেকে অবস্থান 20তম, তাহলে ওই শ্রেণীতে মোট শিক্ষার্থী কত হবে? তাহলে আমরা কি করব? সামনের দিক থেকে অবস্থান আর পেছনের দিক থেকে অবস্থান যোগ করব। যোগ করে কি করব? এটা থেকে 1 বিয়োগ করব। তাহলে কি পাওয়া যাবে? তাহলে মোট শিক্ষার্থী পাওয়া যাবে। তাহলে কি হবে দেখেন, তাহলে এই 20 আর 17 যোগ করলে হয় 37 বিয়োগ 1 সমান সমান কত? 36। তার মানে শিক্ষার্থী সংখ্যা হবে 36। ঠিক একই রকমভাবে বাকিগুলো আমরা করতে পারবো। এই রেটের যত গণিত আসবে সবগুলো পারবো, তাই না? এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা কমেন্টে জানাবেন।